রহমাতুল্লাহি আবারকাতুহ। আপনারা প্রত্যেকে এই থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন যে একজন বক্তা আহলে হাদিস লা মাযহাবির একজন বক্তা, বাংলাদেশে বাড়ি। এই বক্তা আলোচনা করছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, চাঁদকে দুটুকরা করেছেন, এই কথা নাকি বানোয়াট কথা। এই কথা মানে কি মানা যাবে না, এটা বানোয়াট কথা। এইভাবে কথাটা মানে কি উড়িয়ে দিচ্ছে। তো আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোজেজা নিয়ে কথা বলেছে, আজ এই মোজেজাটা অস্বীকার করলে ঈমান থাকবে না। কারণ আল্লাহ রসুলের মোজেজাকে ইঙ্গিত করা একদমই চলবে না। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। এই সমস্ত ঈমান চোরদের কাছ থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। আহলে সুন্নাত আল জামাতের মত পথ অনুযায়ী চলতে হবে। ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী আমরা আমল করব এবং আল্লাহর যত ওলি বান্দা এসেছেন, তিনাদের যত কিতাব আছে প্রত্যেকটা দরবারে সেই কিতাব অনুযায়ী আপনারা আমল করবেন। অবশ্যই আপনাদের ঈমানটা মজবুত থাকবে। বর্তমান সময়ে কিছু আপনার মানুষ মানে ঈমান চোর বক্তা বেরিয়েছে, এরা বক্তব্যের মাধ্যমে মানুষকে গুমরা বানাচ্ছে, কিতাবের দ্বারাতেও গুমরা বানাচ্ছে। তো আজকে আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই আল্লাহ রসুল যে মোজেজা দেখিয়েছিলেন, যে বেঈমান বেদিন কুফারে কুরাইশেরা কাফের গণেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আপনি যে নবী তার প্রমাণ দিতে হবে, চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, সেই সম্পর্কে আপনাদের কাছে আমি দলিল ভিত্তিক আলোচনা করব, যে কিতাবগুলোর মধ্যে পাওয়া যাবে। এই যে সিরাতুন নবী, এই কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করেছেন তার প্রমাণ রয়েছে। আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে রয়েছে। তারপর আপনি চলুন আল বেদায়া ওয়া নেহায়া এই কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। রহমাতে দুজাহা বিশ্বনবীর জীবনী এই কিতাবের মধ্যেও যে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন সেই ইতিহাস এখানে দেওয়া আছে। এবং সিরাত ইবনে হিসাম এই কিতাবের মধ্যেও রয়েছে। এবং বিশ্বনবী জীবনী কিতাব এই কিতাবের মধ্যে রয়েছে। সিরাতে মুস্তাফা এই কিতাবের মধ্যে রয়েছে। এবং আল্লাহ রসুলের জীবনী কিতাব এই কিতাবের মধ্যেও রয়েছে। এবং শুধু তাই নয়, যে আপনার সিরাতুন নবী এই কিতাবের মধ্যে রয়েছে। তারপরে আপনার সাইয়্যিদুল মুরসালিন এই কিতাবের মধ্যে রয়েছে। এবং যে ফুলের খুশবু সারা জাহান মাতুয়ারা এই কিতাবের মধ্যেও লেখা আছে। এবং আরও অনেক কিতাব আছে, কিন্তু সর্বশেষ যে কিতাবটা আমি দেখাবো সেটা হলো আল খাসাইসুল কুবরা, ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব যে খাসাইসুল কুবরা। এই কিতাবের মধ্যে চাঁদকে দ্বিখণ্ডিত করা মোজেজা এখানে সুন্দরভাবে বলেছেন। তাহলে আমি আপনাদের কাছে বলবো, যারা ঈমান লুটার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, এদের কথা একদমই শোনা যাবে না। কারণ এখানে খাসাইসুল কুবরায় সুন্দরভাবে দলিল দেওয়া হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। কোরআন শরীফের মধ্যে আয়াতের অর্থের মধ্যে এনেছেন যে ইখতারাবাতিস সাআতু
ওয়ানশাকুল কমারু, তাহলে কিয়ামতের নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায় যে কি মক্কাবাসীরা আল্লাহ রসুলের কাছে আবেদন করলেন তিনি যেন তাদেরকে কোনো নির্দেশন দেখান। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি তাদেরকে দুবার চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখালেন। শুধু তাই নয়, ইমাম বুখারী, ইমাম মুসলিম বলেন যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুলের আমলে চাঁদের দুখণ্ডিত হয়ে গেল। আল্লাহ রসুল তাদেরকে বললেন সাক্ষী থাকো। ইমাম বুখারী, ইমাম মুসলিমের অপর একটা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে কি, যে এখানে বর্ণনা করলেন যে আমরা আল্লাহ রসুলের সঙ্গে ছিলাম, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, এক ভাগ পাহাড়ের দিকে ছিল, এক ভাগ অন্য দিকে। তিনি বললেন তোমরা সাক্ষী থাকো। ইমাম বুখারী, ইমাম মুসলিম বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায় আল্লাহ রসুলের আমলে চাঁদ দুখণ্ডিত হয়েছিল, একটা ছিল পাহাড়ের উপর দিকে আর একটা ছিল পাহাড়ের অন্য দিকে। আল্লাহ রসুল বলে তোমরা সাক্ষী থাকো। ইমাম বাইহাকি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহ রসুল হিজরতের পূর্বে আমি মক্কায় দুবার চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেখেছি। চাঁদের এক ভাগ আবু কুবাইস পাহাড়ের উপর ছিল, এক ভাগ সুরাইদার উপরে ছিল। মুসে এটা দেখে বলতে লাগলো চাঁদের উপর জাদু করেছে। তো এই আয়াতের এই আয়াত তখন নাজিল হলো সূরা কামারের মধ্যে যে কি ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামতের নিকটে, যেখানে কিয়ামতের নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। ইমাম বাইহাকি, ইমাম আবু নঈম ইসফাহানি হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস তিনি বর্ণনা করেছেন। শুধু তাই নয়, যে হযরতে আব্বাস থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুলের আমলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, এক খণ্ড পাহাড়ের উপর ছিল আর এক খণ্ড পাহাড়ের উপর কি ছিল। ইমাম মুসলিম বলে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, এক খণ্ড এই পাহাড়ের উপর, অপর খণ্ড ওই পাহাড়ের কি ছিল। আল্লাহ রসুল বললেন যে এখানে তোমরা সাক্ষী থাকো। তাহলে এখানে প্রত্যেকটা কি দলিল ভিত্তিক আলোচনা করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি, যে সমস্ত কিতাবগুলোর মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, এবং কি আপনার দালাইল নবুয়াতের মধ্যে রয়েছে, এবং ইবনে কাসির বেদায়া নেহায়া কিতাবের মধ্যে যেটা দেখালাম, তাফসীরে দুরুল মনসুরের মধ্যে রয়েছে, সিরাতে নবীর মধ্যে নবিয়ার মধ্যে রয়েছে। তাহলে এখানে অনেক কিতাবের মধ্যে আপনার এই ঘটনাটা রয়েছে। তারপরে বুখারী শরীফের মধ্যে হাদিস হচ্ছে 6 নম্বর খণ্ড 142 পৃষ্ঠা, হাদিস সংখ্যা 4846 নম্বর হাদিস। মুসলিম শরীফ 4th খণ্ড 2159 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, পৃষ্ঠা, হাদিস সংখ্যা 2800। তারপরে আপনার এইরকম করে প্রত্যেকটা কিতাবের মধ্যে এখানে রয়েছে। তাই এখানে বোঝা গেল যে ব্যক্তি বলেছে এটা বানোয়াট কথা, তাহলে সে হাদিসকে অস্বীকার করছে। যে ব্যক্তি বলেছে যে আল্লাহ রসুলের মুজিজাকে অস্বীকার করেছেন, তাহলে এখানে বোঝা গেল যে সে নবীর হাদিসকে অস্বীকার করছে। হাদিসকে অস্বীকার করলে সে কখনো ইমানদার হতে পারে না, সে কখনোই ইমানদার হতে না, সে বেঈমান হবে। কারণ আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করা একদমই চলে না এবং অস্বীকার করার কোনো জায়গা নেই। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মায়ের চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, সেই ইতিহাস হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে আছে, এবং প্রত্যেকটা সিরাতের কিতাবের মধ্যেও ঘটনাটা আছে। তাই প্রত্যেককে বলবো ওই সমস্ত বক্তাদের কথা শুনে আপনার ইমানটাকে নষ্ট করবেন না, ইমানটাকে মজবুত করে রাখুন। এবং প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার, লাইক করুন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী থাকবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে।